ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল এখন পুরো কাঁটায় কাঁটায় 8:30, আর সকালটা যে একটু মেঘলা, রোদ নেই, ভালো হয়েছে। যাকগে, এখন চললাম আমরা মুর্দেশ্বরের পথে, গাড়ি ধরতে যাচ্ছি আর কি, সেই আর.কে বিচ কটেজের ওখানে। আর সকালে উঠে যেটা চোখে পড়লো সেটা দেখুন, কি এই দেখুন, এটা কি দেখতে পাচ্ছেন? এখানে উট। হ্যাঁ, পুরীর বিচেও মাঝে মাঝে দেখেছি। ইয়েস, এইটা হচ্ছে সামনে NH-66, একদম টানা চলছে। আর ঠিক তার বাঁদিকে এই যে এটা হচ্ছে হোটেল গোকর্ণ প্যালেস, এখানে আবার একটা ভেজ রেস্টুরেন্টও আছে। তো সেখানেই এখন করব হলো ব্রেকফাস্ট। দেখুন বন্ধুরা, ইডলির শেপটা দেখুন, পুরো মনে হচ্ছে বাটির মধ্যে ব্যাটারটা বসিয়ে সেটাতেই ভাপিয়ে দিয়েছে। এইখানে মারবে লোকে এইসব করলে। হ্যাঁ, এ ভগবান, সবাই দেখছে আবার। হে রাম। আর এইটা হচ্ছে এই যে আমার ফেভারিট মেন্দু বড়া। আর দেখলাম যখন পাওয়া যাচ্ছে, নিয়ে নিলাম একটু ফিল্টার কফি। এটা তো আমি আগে খেয়েছি, হ্যাঁ, কিন্তু এই বড় তেতো হয়, আমার ঠিক পোষায় না। যাই হোক, তিতা। গোয়ার পরে গোকর্ণতে ঘোরাঘুরির আজকে আমাদের শেষ দিন। আর আজকে চলেছি গোকর্ণ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে মুরুদেশ্বরে, যা পৌঁছতে আমাদের লাগবে প্রায় 2 ঘন্টা। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের কোঙ্কন ট্রিপের অষ্টম পর্বে আপনাদের স্বাগত। গোয়াতে নামার পর থেকেই শুনে আসছিলাম বৃষ্টির পূর্বাভাস, কিন্তু শুধু গরমে পুড়তে পুড়তে হাফ তন্দুর অবস্থা হয়েছিল। তবে গতকাল রাত্রের বৃষ্টির পর আবহাওয়া খানিক ঠান্ডা। আমাদের ড্রাইভার শঙ্করের কথা শুনে গতকালই মহাবালেশ্বর টেম্পল ঘুরে নিয়ে ভালোই হয়েছে। একে ফুরফুরে ঠান্ডা হাওয়া, তারপর একদম মাখনের মতো রাস্তা। এই 2 ঘন্টা বেশ ভালোই যাত্রা হবে বুঝতে পারলাম। তো বন্ধুরা, মুরুদেশ্বর টেম্পল পৌঁছে তো গেছি, কিন্তু এখানে নেমেছে বৃষ্টি। মানে এতদিন নামতে পারিনি, আজকেই বৃষ্টি নেমেছে। যাই হোক, সেরম জোরে পড়ছে না। আর টেম্পলের ভেতরে একবার ঢুকে গেলে সেরম কোনো অসুবিধা আশা করছি হবে না। তো আপাতত যাই, ভেতরে ঢুকি আগে। আর আপনারা মন্দিরটা একবার দেখুন। বাহ, টেম্পল প্রেমাইসেসটা খুবই সুন্দর, একদম সবুজ গালিচা পাতা, পুরো মনে হচ্ছে যেন ওল্ড ট্রাফোর্ডের মানে ফুটবল গ্রাউন্ড। এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এই যে লাইনটা পড়েছে এটা হচ্ছে লিফটের লাইন, 30 টাকা করে অ্যাডাল্ট, আর বাচ্চাদের 10 টাকা। আর এর ঠিক পাশে ওই বাঁদিকে ওখানে হচ্ছে জুতো রাখার জায়গা। তো এখানে জুতো রেখে দিয়েছি। আর এই মানে একদম গালিচার মতন পুরো, এখানে পা দিতে কোনো অসুবিধা নেই, খুবই আরামদায়ক। এই যে পুরো চত্বরটা, এই বৃষ্টিটার জন্য একটুখানি কেলো হয়ে গেছে। যাকে বৃষ্টিটা আশা করছি ওপর থেকে নিচে নামতে নামতে ঠিক হয়ে যাবে। আর ওই দেখুন, ও বাবা, একটা ভীমরুলের চাক, এই সাবাস। এই যে বন্ধুরা, এই হচ্ছে লিফট টাইমিংস, 7টা থেকে 12:45, আবার 3টে থেকে 7টা। এই হচ্ছে রেট, 30 টাকা, 10 টাকা। আর এটা হচ্ছে প্রসাদের তালিকা, বিভিন্ন রকমের আছে। এই প্রসাদ আছে, রুদ্রাভিষেক, সব কিছু এখানে। চল। আর এই হচ্ছে শ্রী ডক্টর RN শেট্টি। ওকে, এই 2খানা লিফট, এই যে লিফটের লাইন হয়েছে। আর এই সেই বিখ্যাত মহাদেবের মূর্তি, দ্বিতীয় সব থেকে বৃহত্তর। আর মন্দিরটাও এই যে বাঁদিকে, এইখান থেকে, ওটার পরে যাব, আগে লিফটটাতে চড়ে নিই, দেখি কত উঁচুতে নিয়ে যায়। এখানে 18 তলা অবধি বলছে, এই নেমে গেছে নিচে। তো একদম গ্রাউন্ড ফ্লোর থেকে একদম সোজা 17 তলা। আর এখানকার কি ভিউ! ও, এইটা হচ্ছে বন্ধুরা এন্ট্রি পয়েন্ট। এই যে এইখান দিয়ে ঢুকেছি, ঢুকে সোজা এই মন্দিরের ভিতর। বন্ধুরা, যতদূর আমি জানি, এই যে RNS লেখা, এইটা হচ্ছে এখানকার সবথেকে কস্টলি হোটেল। আর এইটা একটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আপনি লাঞ্চও করতে পারেন। এই যে নবীন বিচ রেস্টুরেন্ট, পুরো একদম সমুদ্রের উপরে। এটাই দেখবো যদি খেতে যেতে পারি। এটার নাম হচ্ছে RNS রেসিডেন্সি।
এটা বেশ কস্টলি এখানকার, ফর অবভিয়াস রিজনস। দেখুন ভিউটা যেটা পাবেন অনবদ্য। কর্ণাটকের কন্দুকা পাহাড়ে আরব সাগর দ্বারা 3 দিক থেকে ঘেরা ঐতিহাসিক মুরুদেশ্বর মন্দিরের ইতিহাস ও পৌরাণিক কাহিনী রামায়ণ যুগের সাথে যুক্ত। লঙ্কার রাজা রাবণ শিবের কাছ থেকে আত্মলিঙ্গ এনে এখানে তার কাপড়ের আবরণ ফেলেছিলেন, যার ফলে স্থানটির নাম হয় মুরুদেশ্বর। আধুনিক মন্দিরটি গ্রানাইট পাথরে নির্মিত এবং এর 20 তলা বিশিষ্ট রাজগোপুরম বিশ্বের অন্যতম পরিচিত স্থাপত্য। এই যে বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা। মাতোবার শ্রী মুরুদেশ্বর দেবা। আহা, উপরটা দেখ। মুরুদেশ্বর মূল শিব মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, কিন্তু বন্ধুরা ইটস এয়ার কন্ডিশন, মানে ব্যাপারই আলাদা। মূল শিব মন্দিরটি ছাড়াও ছোট ছোট আরো বেশ কয়েকটি মন্দির আছে, যাতে বিরাজ করছেন শ্রী সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী, কার্তিকেয় ইত্যাদি। ও আছে একটি সোনার রথ। কোথাও কোনো তাড়াহুড়ো নেই, সব কটি মন্দির আপনি একদম নির্বিঘ্নে দর্শন করতে পারবেন। দর্শন তো হয়ে গেল, লিফটে চড়াও হলো, এখন যাব হলো শিব মূর্তিটার কাছে। তো দেখি এই মন্দিরের ঠিক ডান দিক দিয়ে আছে রাস্তাটা, আগে খুঁজে বার করি কোন দিকে। হ্যাঁ, অনেকটা ঘুরতে হবে, ঠিক আছে। আর এই যে বন্ধুরা, সব ছোট ছোট জানলাগুলো যেখান থেকে দেখছিলাম, আর এইটা হচ্ছে ওই যে রেস্টুরেন্টটা, এই যে এখান দিয়ে বাঁ দিকে পৌঁছবে। ওকে, পেয়েছি রাস্তা। শিব ঠাকুরের সামনে দশাননের মূর্তি, আর ঠিক তার সামনে যে হাত পেতে ওই শিবলিঙ্গটি নিচ্ছেন তিনি গণেশ। মহাবালেশ্বরের যে আত্মলিঙ্গার যে গল্পটা, সেটাই বোধহয় এখানে দেখানো হচ্ছে। আর এই হচ্ছে ওঠার রাস্তা, এখানে জুতো খুলতে হবে। আরেক রাউন্ড সিঁড়ি আছে, এই যে ওপরে বিশাল আকার, সামনে না এলে বোঝা যায় না। তো এখানে আবার কি ভূ কৈলাসা আছে, 30 টাকা করে টিকিট। চলো যাওয়া যাক। লঙ্কার রাজা রাবণ কিভাবে শিবের আরাধনা করে আত্মলিঙ্গ লাভ করেছিলেন এবং পৌরাণিক ঘটনার ক্রমান্বয়ে কিভাবে মুরুদেশ্বরের সঙ্গে যোগসূত্র রচিত হয়, জীবন সমান মূর্তি ও রঙিন ভাস্কর্যের মাধ্যমে এই বিশাল শিব মূর্তির নিচে অবস্থিত ভূ কৈলাসা কেভ মিউজিয়ামটিতে দেখানো হয়েছে। তো বন্ধুরা, মুরুদেশ্বর ভ্রমণ ইজ ডান। বেশ ভালো লাগলো, মানে ডে আউটিংয়ের জন্য একটা পারফেক্ট জায়গা। খাবার দাবারের জায়গার অভাব নেই, চান করবার জায়গা আছে, এত বড় সমুদ্র, আর ঘুরে দেখার তো জায়গা আছেই। প্লাস মন্দিরটিও ভেরি ওয়েল মেনটেন্ড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার খুব ভালো লাগলো, মাস্ট, একদম রেকমেন্ড। একটা গুড ডে আউটিং স্পট আমি বলবো। খুব ভালো লাগলো আমার ঘুরে এখানে। আর বন্ধুরা, এখন চোখে পড়লো এখানে এই লাগেজ রাখবার লাগেজ রুমও আছে। বলছে ওই যে ক্যারিং ব্যাগস ইনসাইড, বড় বড় ট্রলি ফলি এখানে রেখে দেওয়া যাবে। ভালো। মুরুদেশ্বর থেকে এবার এসে পৌঁছেছি হন্নাবারে। এইটা এখানে বোটিং ফোটিং হতো, ব্যাক ওয়াটার বোটিং, বাট এটা এখন বন্ধ বর্ষার জন্য। মনসুন সিজনে বন্ধ করে দিয়েছে, গতকালই বন্ধ করেছে, সো আনলাকি। তো এখানে ম্যাংগ্রোভ মতন আছে বলছে, তো চলুন দেখা যাক। 40 টাকা করে আবার পার্কিং চার্জ নিয়েছে। ওকে ওকে, এই বাঁদিকে এটা হচ্ছে একটা ইকো পার্ক, 10 টাকা করে টিকিট। চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। তো এই হচ্ছে ইকো পার্ক। বেসিক্যালি কিছু না, একটা জঙ্গল মতন, ভালো সুন্দর সাজানো গোছানো, বসার জায়গা আছে, ঠান্ডা খুব জায়গাটা। হ্যাঁ, প্রকৃতির সুন্দর হাওয়া ছাড়ছে। এই একটা ব্যাঙ আর একটা কুমির। তো বন্ধুরা, এখানে যা বুঝলাম, ওই 10 টাকা খরচা করে আসার কোনো দরকার নেই। এটা এখানে কিছু নেই, এখানে জাস্ট জঙ্গলের মতন। হ্যাঁ, সুন্দর হাওয়া দিচ্ছে, পাশে সমুদ্র। তো সেটা সমুদ্র আপনি এমনিতেও যেতে পারবেন, তার জন্য এই ভেতরে ঢোকার কোনো প্রয়োজন নেই। তো 30 টাকাটা বেকারই গেল। তো বন্ধুরা, শুরুতে ওটা ভুল বলে ফেলেছিলাম, ওটা ম্যাংগ্রোভ ফরেস্ট না, ওটা খালি একটা ইকো পার্ক, যেটা কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারেন। ওর ভেতরে কিচ্ছু নেই। ওই 30 টাকাটা আমার বেকারই গেল। যাক, এইবার এই যে এসে পড়েছি ম্যাংগ্রোভের যেখানে পার্কিং, সেখানে জায়গাটা সুন্দর, এই খারাপ না। এই ব্রিজটা দিয়ে হাঁটবেন ভেতরে,
পুরো কাইন্ড অফ আমি বলছি এই রিসেন্টলি আমরা যে ঘুরে এলাম টাকিতে, গোলপাতা ফরেস্টের মতন অনেকটা রাস্তাটা, খারাপ না, সুন্দর। এইটা আমাদের যাই হোক সুন্দরবন তো আর হবে না, বাট ঠিক আছে, ভালো। এই যে দেখে মনে পড়ে গেল ব্রিদিং রুটস, শ্বাসমূল। বন্ধুরা এই গাছগুলো দেখছেন, এইটা আমি প্রথম দেখলাম। আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে একটু বলবেন কি জিনিস। এই দেখুন কেমন ব্রাঞ্চেসগুলো নিচের দিকে, আর এইটাই এটাকে একটা সাপোর্ট প্রোভাইড করছে, আর তার উপর দাঁড়িয়ে আছে ট্রাঙ্কটা। মানে আমি জানি না এগুলো কী গাছ, এই প্রথমবার দেখলাম আমি। গুড থিং ইজ দ্যাট বেশ অনেকটা গভীর, প্রায় 700-800 মিটার মতন তো হবেই মিনিমাম, কিছু না হলেও অনেকটা ভেতরে চলে এসেছি। বেশ ভাল লাগছে কিন্তু জায়গাটা, একটু যদি হাওয়া দিত খুব ভালো লাগতো। আর এই যে গাছগুলো বলছিলাম কেমন একটা অদ্ভুত ধরনের দেখতে। এখানেই বোধ হয় ব্যাকওয়াটার বোটিং কি এখানেই হয়, হওয়ার তো কথা ছিল, সেটা তো বন্ধ হয়ে গেছে। মেবি এখান থেকেই বোধ হয় ব্যাকওয়াটার বোটিং হতো। ও বাবা, ওইদিকেও ভেতরে আছে অনেকটা। বেশ রোমাঞ্চকর ব্যাপারটা। হ্যাঁ, ওই যে ওইখান থেকে বোধ হয় বোটিং হয়, তো ও তো বন্ধ। ওইগুলোই বোধ হয় এখানে আসতো বা কিছু, কালকেই বন্ধ হয়েছে রে, কপালটা খারাপ। দেখে নিন এইটুকুই আর আছে। ও বাবা, আরও ভেতরে আছে, চলো দেখি। ও ভগবান, দেখেছেন কাণ্ড। এই যে দেখুন গাছগুলো, দ্যাটস ইট, এইটুকুই আছে। ভালো লাগছে জায়গাটা, বেশ বেশ গা ছমছমে একটা ব্যাপার আছে। এই জায়গাটা রেকমেন্ডেড, একদম আসবেন। খুব সুন্দর লাগলো আমার, বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার আছে, জঙ্গলে ঘোরার একটা অনুভূতি হচ্ছে, বেশ ভালো। সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, সময় এখন দুপুর 1:30। এইবার পেট পুজোর পালা। বন্ধুরা এই চকটায় লাইন দিয়ে অনেকগুলো হোটেল আছে খাবার লাঞ্চ ফাঞ্চের, তো আমরা তার মধ্যে একটা এসছি, কামাত এক্সিকিউটিভ ইন, এখানেই লাঞ্চ করতে যাব। ওই যে বসেছে, এটা হচ্ছে বন্ধুরা আমাদের 150 টাকার সাউথ ইন্ডিয়ান থালি, অনেক কিছু আছে। চলো খাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কি গো, তোমার সাউথ ইন্ডিয়ান থালি খেয়ে কেমন লাগছে? আরে এটা তো আমার গো টু ফুড, এর সামনে বিরিয়ানি, পোলাও, মোগলাই সব ফেল। 4 বছর এইটাই খেয়ে বেঁচেছিলাম। এইটা আমি 365 ডেজ 3 টাইমস আর ডে খেতে পারি, কোনো অসুবিধা নেই। অমৃত। তুমি বলো না তোমার কেমন লাগলো সব? খারাপ কিছু না, খুবই ভালো, ঠিক আছে, মাসে একবার ঠিক আছে। আচ্ছা মিমি, এর আগেও একবার খেয়েছিলি নান্দি হিলস। ঘড়ির কাঁটা বলছে এখন দুপুর 3:10। সেই সকাল 8:30টায় বেরিয়ে কখন যে 7 ঘন্টা পার করে ফেললাম ঠিক টেরই পেলাম না। এখন খানিক ক্লান্ত, এইবার হোটেল ফেরার পালা। বন্ধুরা হোটেলের কাছে তো পৌঁছে গেছি। এই সি বিচটা একটু হাঁটছিলাম, ভেবেছিলাম একটুখানি নামবো আর একটু দূর অবধি, ব্যান্ড মিজলে তো অসুবিধা নেই, কিন্তু ইটস নট রিয়েলি সেফ। কারণ এই যে ঢেউগুলো আসছে প্রচণ্ড ঘন ঘন আর বেশ জোর জোর আসছে, মানে সমুদ্রে একটু দম আছে এখন, তো নামবো না, যাকে এমনি একটু পা ভেজালাম, একটু হাঁটাহাঁটি করলাম, এই আর কি। এই এই সমুদ্রে তো চান করা একদমই উচিত না। আরে বাবা, ইস দেখেছেন? ওরে বাহ, যাই রুমে গিয়ে এবার একটু টান টান। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু, পাতি ভেজ ফ্রাইড রাইস, আর ফার্স্ট দিনকে খাওয়া সেই ক্রিস্পি চিলি বেবিকর্ন, এটা বেশ ভালো লেগেছিল, তাই জন্য আবার রিপিট অর্ডার হয়েছে। চলো একটু সার্ভ করে দাও। এইবার আপনাদের বলি যে আজকের দিনটা কেমন গেল। খুব ভালো, মুরুদেশ্বর খুব ভালো ঘুরলাম এবং রেকমেন্ডেড। ওখানকার ব্যবস্থাপনা খুব ভালো, খাওয়ার জায়গা আছে, থাকার জায়গা আছে, আর একটা ইচ্ছা রয়ে গেল
যে যদি আরএনএস রেসিডেন্সিতে একটু থাকা যায়। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানও করেছিলাম যে ওখানে হয়তো এক রাত্রির থাকবো, গোকর্ণে 2 রাত্রির থাকবো, বাট হয়নি। যাকগে, অসুবিধা কিছু নেই। মুরুদেশ্বরে নিজস্ব ট্রেন স্টেশনও আছে, ওখান থেকে ট্রেনও ধরা যাবে। ঠিক আছে, ভালোই ঘোরা হলো। শুধু এই ফালতু এই ইকো পার্কটা গিয়ে কোনো লাভ নেই। তার থেকে খুব ভালো হতো যদি ব্যাকওয়াটারের বোটিংটা খুব চালু থাকতো, খুব ভালো লাগতো। বাট হয়তো বৃষ্টির জন্য ওই গতকাল তার আগের দিন বন্ধ করে দিয়েছে। বাট ঠিক আছে, ইট ওয়াজ আ গুড ডে ট্রিপ। আর এবার বলি এই আয়ানা বিচ রিসর্টের বিষয়। ব্যাপারটা কি হচ্ছে, হোটেলটা ইজ নট প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট গেস্টস অ্যাজ অফ নাও, আমার যা মনে হচ্ছে। কারণ রুমসগুলো কিন্তু কমপ্লিট নয়। আপনি দেখলেন টিভি নেই, হ্যাঁ, তারপর রুমেতে আয়না, সেলুনের আয়না একটা লাগানো, তারপর ওদের ওপরের শ্যাকটা তৈরি হয়নি। ম্যানেজার যে আছে সাকেত, ও বললো যে আমরা এখনও পুরোপুরি ফাংশনাল হইনি, বাট যেহেতু এখন নাকি বাস প্রচণ্ড, আর আমি সেটা দেখতেও গেলাম ঘুরতে গিয়ে, সেই জন্য ওরা অ্যাকসেপ্ট করেছে, দ্যাটস ইট। অন্য অনেক হোটেলস বন্ধ করে দিয়েছে এখানে, ওদেরটা এখনও খোলা আছে, এখনও দেখি কাজ হচ্ছে। সো এই জন্য খুব একটা যে আমরা ভালো এক্ষুনি বলতে পারবো তা নয়, বাট হিজ বিহেভিয়ার ইজ অ্যামেজিং, খুব ভালো, খুব হেল্পফুল। ইনফ্যাক্ট আরেকটা যে প্রবলেম আছে সেটা হচ্ছে যে আপনার রুম সার্ভিস কিছু নেই। মানে আপনাকে খাবার দাবার যদি আনতে হয় আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে, না গিয়ে ওদের যে খাবার জায়গা আছে ওখানে গিয়ে খেতে হবে। তো এই জিনিসটা একটু অদ্ভুত লাগলো। তারপর কোনো ফোন নেই, প্রত্যেকবার আপনাকে ফোন করে করেই ম্যানেজার ওই সাকেতকেই বলতে হচ্ছে, ও সেটা ম্যানেজ করে দিচ্ছে। তো এখনও ভীষণ খুব ভালোভাবে অর্গানাইজড হয়ে ওঠেনি, হয়তো হয়ে যাবে উইথ টাইমস টু কাম। যেমন ওদের ওপরের শ্যাকটা তৈরি হচ্ছে যেটা বললাম, ওটা হয়ে গেলে খুব সুন্দর লাগবে দেখতে। নিচে ওদের খাবার জায়গা, সত্যি কথা বলতে পাখা নেই। প্রথম দিন এসে অদ্ভুত লেগেছে, কী রে ভাই পাখা নেই? সত্যি কথা বলতে ওখানে পাখার প্রয়োজন পড়ে না। খাবার দাবারের মেনিউ লিস্ট এখনও তৈরি হয়নি, আমরা খেয়েছি কিন্তু কোনটার কত দাম জানি না এখনও। তো এই জিনিসগুলো জিজ্ঞেস করাতে বলেছিল যে এখনও ছাপানো হয়নি। ঠিক আছে, এগুলো হবে। জায়গাটা খারাপ না, একদম সি বিচের ওপরে। অ্যাটেন্ডেন্স যারা আছে তাদের বিহেভিয়ার খুব ভালো, রান্না বান্না কিন্তু খুব ভালো। যদিও আমার মনে হয় যে একটু রেট ইজ অন দ্য হায়ার সাইড, যেটা স্বাভাবিক, এরম বিচ সাইডে এরম হোটেলসগুলোতে এগুলো স্বাভাবিক। তো ঠিক আছে, ওভারঅল আমার খুব একটা খারাপ লাগলো না, বাট মিক্সড ফিলিংস। মানে আমরা ঠিক থাকি আর কি যেরকম হোটেলসে, হোটেলটা ভেতরটাও ইন্টেরিয়ার খুব ভালো, সবই ভালো, বাট ঠিক আছে অ্যাভারেজ। আমি বলবো হয়তো ইন ডেজ টু কাম আরও বেটার হবে। কারণ আমি অ্যাভারেজ এই জন্য বলছি, এর যা রেট নিয়েছে মানে 2700 ফর 2 পিপল, এক্সট্রা পারসন 700 টাকা এক্সট্রা, মানে 3500 টাকা। 3500 টাকার রেসপেক্টে কিন্তু নেওয়াটা উচিত হয়নি, আমি সেটা আমার গায়ে লাগছে 3500 টাকাটা দেওয়া। বাট ঠিক আছে, দিস ইজ হোয়াট ইট ইজ। তো এখন আর কিছু না। যদি কোনো প্রশ্ন থাকে মুরুদেশ্বর ট্রিপ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, এখন ঘুমোতে যাই। কালকে লেট ব্যাক ডে, কারণ কালকে আমাদের ট্রেন হচ্ছে 6টার সময়, তো আমরা বেরোবো ওই 5টা, 5:15 নাগাদ। তো দেখা হবে আবার কালকে সকালে। গুড নাইট। পরবর্তী পর্বে বন্ধুরা আপনাদের কোঙ্কান থেকে সোজা নিয়ে চলে আসবো মায়ানগরী মুম্বাইতে, আর সঙ্গে শোনাবো কেমন ছিল আমাদের 12620 গোকর্ণ লোকমান্য তিলক মৎস্যগন্ধা এক্সপ্রেসের জার্নি এক্সপিরিয়েন্স। সুতরাং সঙ্গে থাকুন।